বন্ধ করে যাত্রী ওঠানামা করবেন না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পূর্ব ঘোষণার পর মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কয়েকটি পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। পরিচালনার শুরুতে পথচারীদের সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে। যথাযথ রাস্তা পারাপার আইনত দণ্ডনীয়। কিন্তু এত সচেতনতার সৃষ্টির পরও রাস্তা পার হতে গিয়ে পুলিশ পাকড়াও করছে পথচারীদের। পরে দাঁড় করানো হচ্ছে লাইনে। এবার লাইনে দাঁড়ানোর পর জরিমানা দিতে হচ্ছে তাদের। জরিমানা দিলেও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারীরা। উদ্যোগ ভালো, কিন্তু এখন আমাদের জন্য অফিস আমরা এখান থেকে যাব, কিন্তু আমাদের আন্ডারপাস পার হইতে তো অনেক আমাদের জন্য দূরে। এত দূর যানজট করে যে পারোটা সবার জন্য কোনো পক্ষে সম্ভব হবে না, কারণ সময়ের অভাব। আবার কেউ কেউ বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন পুলিশের উপর। প্রশ্ন তুলেছেন কতদিন ধরে রাখতে পারবে এই উদ্যোগকে। যখন সরকারিভাবে রুলটা পড়ে তখন আসেন, মানে জনগণের ভোগান্তি সৃষ্টি করেন, কিন্তু নিয়মের কোনো বাস্তবিক প্রয়োগ নেই। আরো আগে থেকে বলা উচিত ছিল এবং এখানে একটা ফুটওভার ব্রিজ দিতে ভালো হতো। প্রচার এবং মানুষকে আরো বেশি অ্যালার্ট করা উচিত। রাস্তা পারাপারের দায়ে এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত অসংখ্য মানুষকে কারাদণ্ড ও জরিমানা করে। 1 টাকা থেকে 200 টাকা পর্যন্ত জরিমানা করার সুযোগ রয়েছে। আমি সেখানে যার নাই কেউ 10 টাকা জরিমানা দিয়েছে, কেউ 20 টাকাও দিয়েছে। পথচারীদের কিছুটা কষ্ট হলেও তাদের নিরাপত্তার কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান পশ্চিম ট্রাফিকের জয়েন্ট কমিশনার। গত 3 দিন ধরে প্রচারণা করেছি, তো এর মধ্যে যদি কেউ না জেনে থাকেন এটা আসলে তার জানার দুর্বলতা। এটা আসলে আমাদের কোনো আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অসুবিধার কারণে তারা জানেননি, এটা আসলে আমরা বলবো না। ডিএমপির পশ্চিম ট্রাফিক বিভাগের এই কার্যক্রম চলবে 1 সপ্তাহ পর্যন্ত। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।